তো এবার থেকে কিন্তু আধার কার্ডের প্রয়োজন পুরোপুরি শেষ হবে, কারণ 2025-এই আধারের একটি নতুন নিয়ম চালু হচ্ছে, যে নিয়মের ফলে এবার থেকে আপনাকে আর আধার কার্ডের জেরক্স কপি বা অরিজিনাল আধার কার্ড জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো বিষয়টি যদি একটু খুলে বলি সেক্ষেত্রে বুঝতে পারবেন। তো বর্তমান সময়ে আপনারা দেখেছেন আমরা কিন্তু অনেকেই ক্যাশলেস ট্রানজ্যাকশন করি, অর্থাৎ কোনো দোকানে গেলে পরে বা কোনো কিছু কিনলে পরে কিন্তু আমরা ইউপিআই এর মাধ্যমে, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে স্ক্যানার কোড ইউজ করে পেমেন্ট করি, তার জন্য কিন্তু কোনো রকম ক্যাশ টাকার প্রয়োজন হয় না। ঠিক একইভাবে আধারের একটি নতুন অ্যাপ চালু হচ্ছে, যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের শুধুমাত্র স্ক্যান করলেই আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে, তার জন্য কিন্তু আলাদা করে আর আধার কার্ডের জেরক্স কপি বা অরিজিনাল আধার কার্ড জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো ধরুন আপনি কোনো হোটেলে গেলেন বা কোনো মোবাইলে সিম তুলতে গেলেন বা কোনো কোম্পানিতে গেলেন যেখানে আধার কার্ডের প্রয়োজন রয়েছে, তো সেই সংস্থায় বা সেই জায়গায় কিন্তু আগে থেকে একটি স্ক্যানার কোড দেওয়া থাকবে। আপনার যে আধারের অ্যাপ, সেই আধারের অ্যাপ দিয়ে কোডটিকে স্ক্যান করতে হবে এবং কোডটিকে স্ক্যান করলেই কিন্তু আপনার ফোনে একটি স্ক্যানার কোড ওপেন হয়ে যাবে বা স্ক্যানার ওপেন হয়ে যাবে, যেটাকে আপনার ফেস স্ক্যান করতে হবে। অর্থাৎ আপনি কোনো দোকানে গেলেন বা হোটেলে গেলেন, সেখানে একটি স্ক্যানার কোড থাকলো, সেই স্ক্যানার কোড আপনি স্ক্যান করলেন, আপনার আধারে অ্যাপটি সক্রিয় হয়ে গেল বা খুলে গেল, সঙ্গে সঙ্গে একটি স্ক্যানার কোড পেয়ে যাবেন বা স্ক্যান করার অপশন পেয়ে যাবেন। আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, সেই ক্যামেরাতে আপনার মুখটা স্ক্যান করবেন, তাহলে কিন্তু আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। তার জন্য কিন্তু আলাদা করে আর আধার কার্ডের জেরক্স কপি বা অরিজিনাল আধার কার্ড জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো স্ক্যান করার পরেই কিন্তু আপনার কাছে বিভিন্ন রকম অপশন আসবে, অর্থাৎ আপনি আধার কার্ডটি কি জন্য ব্যবহার করবেন। তো ধরুন আপনি ঠিকানার প্রমাণের জন্য আধার কার্ড ব্যবহার করবেন বা আধার কার্ড সেখানে দিচ্ছেন, অর্থাৎ কোনো হোটেলে গেলেন বা সিম কিনতে গেলেন বা কোনো সংস্থায় গেলেন, সেখানে আপনার ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে অপশন আসবে যে আপনি আধারটা কোন কাজে ব্যবহার করবেন। তো সেখান থেকে আপনি ঠিকানা চুজ করবেন, সাবমিট করবেন, কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনার জন্মের তারিখের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি ডিওবি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সাবমিট করবেন, সেখানেও কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। এক কথায় বলতে গেলে এবার থেকে কোনো জায়গায় গেলে পরে যেখানে আধার কার্ডের প্রয়োজন পড়ে, সেখানে কিন্তু আর আপনাকে ফিজিক্যাল ডকুমেন্ট নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। যে সংস্থায় যাবেন সেই সংস্থায় আগে থেকে স্ক্যানার কোড দেওয়া থাকবে, সেই স্ক্যানার কোড আপনারা স্ক্যান করবেন, যেমন গুগল পে, ফোনপে, পেটিএমে আপনারা করেন পেমেন্ট করার জন্য। ঠিক একইভাবে আপনারা স্ক্যান করবেন, আপনার স্ক্যানার বা ক্যামেরা ওপেন হবে, সেখানে আপনার মুখটা দেখাবেন, মুখ দেখালে পরেই কিন্তু আপনার আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। এইবার আপনি কোন কারণে ডকুমেন্টটি ব্যবহার করবেন সেই কারণটি সিলেক্ট করে সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এর ফলে কি হবে, আগে কিন্তু আমরা হোটেলে গেলে পরে বা কোনো ডকুমেন্ট নিতে গেলে বা কোনো সংস্থায় গেলে পরে আধারের জেরক্স কপি জমা করতাম, সেক্ষেত্রে কি হতো, অনেক রকম জালিয়াতি হতো। যেমন আপনার আধার কার্ডের জেরক্স কপি দিয়ে অনেকে সিম তুলে নিত, আপনার নামে একাধিক সিম থাকতো, কোনো রকম লোন তুলে নিত, সেই রকম বিভিন্ন রকম সমস্যা থাকতো আধার কার্ডের জেরক্স কপি বা অরিজিনাল আধার কার্ড জমা করলে। তো এই যে নতুন নিয়ম, এই নিয়ম চালু হলে কিন্তু এই সমস্ত জালিয়াতি টোটালি বন্ধ হয়ে যাবে, কারণ এখন থেকে কোনো রকম ফিজিক্যাল ডকুমেন্ট আপনাকে আর জমা দিতে হবে না। শুধুমাত্র আপনার ফোন থেকে আপনি স্ক্যান করবেন এবং অনলাইনে ভেরিফাই করে দেবেন, সেখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে, তার জন্য আলাদা করে আর ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখনো পর্যন্ত অ্যাপটি চালু হয়নি, তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, কারণ বিটা ভার্সনে এখনো পর্যন্ত টেস্টিংয়ে রয়েছে। খুব সম্ভবত আর 2-1 মাসের মধ্যেই কিন্তু এই অ্যাপটিও চালু হয়ে যাবে। তো অ্যাপটির নাম আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি কিন্তু চালু হয়ে যাবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী এই নিয়ে কথা বলেছেন, এই অ্যাপটি কিন্তু ইতিমধ্যে টেস্টিংয়ে রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই অ্যাপটি চালু হয়ে যাবে। এবং এই অ্যাপটি চালু হলে কিন্তু আপনাদের আর কোনো রকম ফিজিক্যাল ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, স্ক্যানারের মাধ্যমেই কিন্তু ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা সব কাজ করতে পারবেন। তো এই ছিল আধার কার্ডের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।